আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের আজকে আপনারা যারা এই দুশ্রেণী আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি শুরু করতে দেরি হওয়াতে আমি আপনাদের প্রতি ক্ষমা প্রার্থনা করছি। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, অতিথিবৃন্দ চলে আসছেন। আমাদের সভাপতি ডক্টর হামিদুজ্জামান অন দ্য ওয়ে, আজকের উদ্বোধক বাড়ি হোম কেয়ারের চিউ এবং বিশিষ্ট লায়ন জনাব আসিফ পারি টুটু সাহেব, উনিও অন দ্য ওয়ে আছেন। অন্য কিছুর মধ্যে আমাদের মাঝে পৌঁছে যাবেন, কিন্তু সময় তো আমাদের জন্য বসে থাকছে না, সময় দিন দিন ঘুরে যাচ্ছে, তা আমরা আমাদের কাজ শুরু করে দিতে যাচ্ছি। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, বাড়ি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ভাবের গানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন সূচনা 2001 সালে। আমরা 2001 সালের থেকে এই আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন আমরা উদযাপন করে আসছি। ওই সময় ভারতবর্ষ থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের অনেক গুণী শিল্পী আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা এসে আমাদের এই আন্তর্জাতিক লোকসঙ্গীতকে আরো অনেক উচ্চ মাত্রায় তারা আমাদেরকে পৌঁছে দিয়েছিল। ওই সময়ের কথা যদি এখন বলে হয়তো বিশ্বাস হবে না, আমাদের যেসব হলগুলিতে আমরা এই অনুষ্ঠান করেছিলাম, আমরা চেয়ারে তো জায়গা দিতেই পারি নাই এবং ফ্লোরে বসে সবাই সেই অনুষ্ঠান উপভোগ করেছে। তো আজ আমরা 25 বছর পূর্তি উদযাপন করছি। ভাবের গান হলো মাটি ও মানুষের প্রাণের গান। সুখ দুঃখ, প্রেম বেদনা, হাসি কান্না মিশ্রিত রসতত্ত্ব। আপনাদের উপস্থিতি আমাদের ধন্য করছে। যদিও দেরি হয়ে গেছে, আপনারা ধৈর্যচ্যুত হবেন না, আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, এই আমাদের কামনা। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এমদাদ হক সাহেবকে। এখন আমি সভাপতি জনাব হামিদুজ্জামান, কনভেনার বিশিষ্ট চিকিৎসক, উনি অন দ্য ওয়ে আছেন, এবং উদ্বোধক মনমোহন হাসিনা বাড়ি, প্রবাসী নারী উদ্যোক্তা, এবং আসিফ পারি টুটুল বাড়ি হোম কেয়ারের চেয়ারম্যান। ওনারা তিনজনেই অন দ্য ওয়ে আছে, ওনারা বসবেন। এখন আমি আসর গ্রহণ করার জন্য অনুরোধ করব চট্টগ্রাম সমিতির সাবেক 2 বারের সভাপতি, গতবার প্রবানার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং এই প্রবাসে যিনি মূলধারা রাজনীতি থেকে অত্যধিকভাবে জড়িত, আজকের এই সভার প্রধান অতিথি জনাব কাজী শাহাদাত হোসেন আজম ভাইকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। সম্মানিত অতিথি ফরাজ রহমান, মূলধারা বিশিষ্ট রাজনীতিবিদ, উনিও অন দ্য ওয়ে। এখন বিশেষ অতিথি ডক্টর সুবেতা দাস, সভানেত্রী, বহি শিক্ষা সঙ্গীত নিকেতন। বিশেষ অতিথি মিনা ইসলাম, সভানেত্রী তারার আলো। অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি শক্তি ডি গুপ্তা, শক্তি দাস গুপ্তা, বিশিষ্ট ব্যবসায়ী। আচ্ছা, ও মনে বাইরে আছে, বাইরে আছে, আসবে, বলবে। আশা করি অনুরোধ করবো আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের 2025-এর
কো কনভেনার এবং যশোরের কৃতি সন্তান, যশোর সমিতির সাবেক 2 বার সভাপতি, এই প্রবাসী সকল পরিচিত মুখ জনাব মনিরুল ইসলাম মনির ভাইকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের ইতিপূর্বে আপনারা মোহন খানের কাছ থেকে শুনেছেন 2001 সাল থেকে শুরু করে অদ্যাবধি আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনকে যিনি নিজেই ধারণ করেছেন, নিজে প্রধান করেছেন, নিজের শ্রম দিয়েছেন এবং আমাদেরকে সঙ্গে নিয়ে এই 21টি বছর হারিয়ারি পা করে আজকে 2025 সালে আমরা এসেছি। সেই সফল একজন ব্যক্তি, সফল একজন সদস্য সচিব আজকের এই আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের জনাব নুরুল ইসলাম বর্ষণ, নুরুল ইসলাম বর্ষণকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমি অত্যন্ত আপ্লুত যে লোকসঙ্গীত সম্মেলন আমাকে সম্মানিত করেছে। আমি যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সুদীর্ঘ 25 বছর করে আসছি, সেই শ্রদ্ধাভাজন 2 জন বন্ধুবরকে আমি আমার আসন ছেড়ে দিয়ে ওনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। প্রথম জন হাজী আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, এবং দ্বিতীয় জন তোফায়েল আহমেদ চৌধুরী। আপনারা দয়া করে মঞ্চে আসন গ্রহণ করুন। ধন্যবাদ জনাব নুরুল ইসলাম বর্ষণ। এখন ফুল দিয়ে বরণ করার জন্য করবো। ফুল দিয়ে লিস্টে কোথায়? ফুল দিয়ে লিস্টে কোথায়? এখন অতিথিদেরকে ফুল প্রদান করবেন প্রধান অতিথি জনাব কাজী শরৎ হোসেন আলম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন জনাব শশী পোদ্দার। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের 2025-এর কো চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম মনুষকে ফুল দিয়ে বরণ করবেন জনাব জয়া। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের সকল সদস্য সচিব এবং আমাদের যিনি 21টি বছর ধারণ করেছেন তাকে সম্মান করার জন্য ফুল দিয়ে বরণ করার অনুরোধ করবো জনাব জাবা অনুরোধ করবো ফুল দিয়ে বরণ করার জন্য নুরুল ইসলাম বর্ষণকে। আজকে বিশেষ অতিথি জনাব ডাক্তার সবিতা দাসকে ফুল দিয়ে বরণ করার অনুরোধ করবো। মালিয়া
আজকে বিশেষ অতিথি জনাব মিনা ইসলামকে ফুল দিয়ে বরণ করবেন সুলতানা। আজকের বিশেষ অতিথি তোপাল চৌধুরীকে ফুল দিয়ে বরণ করবেন জয়া। আজকের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করবো ডক্টর নার্গিস আহমদকে, নার্গিসুর রহমানকে, ডক্টর নার্গিস রহমান। হাজী আব্দুর রহমান সাহেব। মহান ভাষা শহীদ দিয়ে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, মধ্যবর্তী বাংলাদেশে জুলাই আগস্টের থেকে যারা জীবন দিয়েছেন, যাদের রক্তার্থে বাংলাদেশে একটি নতুন সূচনা সৃষ্টি হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানার জন্য 1 মিনিট নীরবতা পালন করার অনুরোধ করছি। 1 মিনিট নীরবতা পালন করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের লোকসঙ্গীত ও আমাদের নতুন প্রজন্ম এ সম্পর্কে ইংরেজিতে নিবন্ধন পাঠ করছেন মালিহা রহমান জেবা। তোমাকে আসার জন্য অনুরোধ করছি। Thank you for the warm welcome. Good evening, ladies and gentlemen. Thank you all for joining us tonight. My name is Maliha Rahman Jeba, and it is an honor to be here speaking about this wonderful organization and the meaningful work it continues to do for folk music both here and abroad. I was born and raised in America, but growing up, my parents made sure I stayed connected to my culture. My older sister and I were put into Bangla music classes. We learned the language, practiced the harmonium, and even recited poetry. Many of my weekends were spent at cultural programs and onushtans. Those memories shaped a big part of who I am today. Now that I am a medical student, I don't always have the time to be involved the way that I used to be. But even then, I'm still grateful to my mother for teaching me from a young age how important it is to hold on to our culture. Thank you, Ma. I love you. Since childhood, I grew up listening to folk songs from my Baba, and I learned music from my teacher, Imdadul Haq from Shur Chondo. The culmination of years
Practicing the harmonium and learning different genres of folk music has shaped who we are today. And as a testament to that, my sister Jemima Rahman Joya will be performing a folk song. I also want to thank Warsham Uncle for inviting me here today. Your long-standing dedication to folk music has not only shaped this organization, but has also influenced me and so many others in my generation. Since its founding in 2001, the International Folk Song Conference has grown stronger year after year. The fact that we are all here today speaks to the commitment, passion, and vision of the founders and organizers who have kept this tradition alive. And now, together, as the next generation, we take on the responsibility of continuing this legacy, protecting our culture, honoring our roots, and keeping folk music alive for those who come after us. We grew up hearing our parents play songs like Ukio Garial Bhai, Shader Lao Banailo More Boiragi, and Ore Nil Doria on the radio. Even though we were here in America, those melodies took us back to the villages of Bangladesh. Folk music brings together the joys and sorrows and the laughter and tears of the people who live close to nature. These songs come from simple melodies created by people whose lives are shaped by the rivers, fields, and open skies around them. And truly, folk music grows from the land itself. When farmers sang in the fields, when boatmen hummed on quiet rivers, and when travelers shared songs under the moonlight, new melodies were created. These songs carried everything: joy, heartbreak, devotion, longing, and celebration. For generations, folk songs were shared by singing. Families, communities, and performers passed them along with their voices, and over time, these songs became a part of people's memory and everyday life. There are many types of Bangla folk music: Baul, Bhatiali, Murshidi, Dari, Shari, Poligiti, just to name a few. Each style adds a different color to the rich tapestry of Bangla folk music. From the land of Lalon to the rivers of Bhatiali and to the sound of Bhawaiya. Folk songs tell the story of Bangladesh. They show our traditions, our values, and the lives of common people. These songs are not just music. They are a part of our identity and heritage. Because folk music is so deeply rooted in our history, it has stayed an important part of Bangla culture. It is both a form of art and a way of remembering real people and real experiences. Notable famous lyricists who have revolutionized the folk genre are Fakir Lalon Shah, Hasan Raja, Panyo Shah, Podolochon, Baul Abdul Karim, and more. The artists who have carried their legacy are Apasuddin, Abdul Alim, Rothindranath Rai, Bari Siddiqui, Ferdowsi Rahman, and Koida Parvin, just to name a few. We are eternally grateful for their contribution to folk music. We are mesmerized by their voices. They have kept our beloved songs alive in our hearts and in our memories. I want to express my gratitude to the International Folk Song Conference for their efforts in organizing this program year after year and celebrating our community and youth. By sharing these songs far and wide, it is my hope that folk music will continue to resonate with my generation and for future generations to come. Thank you. Thank you, Mahila Rahman Jama. আমাদের অনেক শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং শিল্পীরা সবাই আছেন ঘরে। আমরা গানে যাওয়ার পূর্বে আজকে যারা অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন তাদের মুখ থেকে
2 মিনিট করে একটু শুভেচ্ছা বক্তব্য শুনবো। আমরা দীর্ঘায়িত করবো না, 2 মিনিটের মধ্যে আমাদের মধ্যে শেষ করে আমরা চলে যাবো আমাদের মূল অংশে। এখন শুভেচ্ছা বক্তব্য গ্রহণ করবো মনির ইসলাম মনির ভাইকে। আজকের প্রধান বিশেষ অতিথি তারা মনির ইসলাম মনির ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখানে সবাই আসতে পেরেছি সুস্থভাবে। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন 25তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এই অনুষ্ঠানে আমাদের কিছু ডেকোরাম আছে, যে ডেকোরামগুলো আমরা এখানে উপস্থাপন করব। আমাদের এখানে এই অনুষ্ঠানে উদ্বোধক সহ সভাপতি, কনভেনার সহ অনারেবল গেস্ট, বিশেষ অতিথি, এভাবে আমাদের কতগুলো অতিথি আমাদের যে সিরিয়ালে আছে ওনারা অনেকেই উপস্থিত হতে পারেন। কেউ কেউ অন দ্য ওয়েতে আছেন, হয়তো কেউ হয়তো আসতে পারবেন না, এমনও হতে পারে। তো অ্যাজ পার আওয়ার ডেকোরাম তাদের নাম এবং তাদের পদবি আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। সেই হিসাবে আমি শুরু করছি আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের 25তম বর্ষপূর্তি উপলক্ষে বাড়ি গ্রুপের সৌজন্যে বিশিষ্ট 2 জন বাউল শিল্পী আপনারা ওখানে দেখেছেন, বিজয় সরকার এবং বাড়ি সিদ্দিকী, তাদের সৌজন্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। তো এই সঙ্গীত শিল্পী যথাক্রমে বিজয় সরকার, বাড়ি সিদ্দিকের উৎসর্গে আয়োজিত আজকের এই ভাবের গানের আয়োজনে উপস্থিত সম্মানিত সভাপতি ও আজকের এই অনুষ্ঠানের কনভেনার যিনি উপস্থিত আছেন জনাব ডাক্তার হামিদুজ্জামান, উদ্বোধক বাড়ি গ্রুপের স্বত্বাধিকারী প্রবাসী বাংলাদেশের গৌরব বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসিফ বাড়ি টুটুল ও তার সহধর্মিণী মুনমুন হাসিনা বাড়ি। মঞ্চে ভূমিষ্ঠ প্রধান অতিথি আজকে আমাদের অত্যন্ত কাছের মানুষ, সমাজের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, চট্টগ্রাম সোসাইটির সাবেক 2 বারের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আমাদের মাঝে উপস্থিত আছেন কাজী শাকাত হোসেন আজম ভাই। সবাইকে হাত তালি দিন ওনার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, মূলধারার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফাহাদ সুলাইমান উনি উপস্থিত আছেন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আছেন ডক্টর সবিতা দাস, উপস্থিত আছেন মনে হয়, সভানেত্রী বর্ণিশিকা সঙ্গীত নিকেতন, মিনা ইসলাম, সভানেত্রী তারার আলো, শক্তি ডি গুপ্তা বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত আছেন মনে হয়। উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ে যারা আজকে উপস্থিত আছেন এবং এই লোকসঙ্গীতকে তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের সকলকে একই সাথে বিভিন্ন সঙ্গীত সংগঠনের সম্মানিত বিভিন্ন পর্যায়ে শিল্পীবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং পারফরমেন্স করবেন, যন্ত্রসঙ্গীতের কর্মকর্তাবৃন্দ আমার পাশে আছে, এখানে আমি নাম মেনশন করছি না, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট সকল দর্শক ও শোভানাধ্যায়ীগণকে লোকসঙ্গীত উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি কো-কনভেনার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সর্বপ্রথম এই কমিটির উদ্যোক্তা জনাব নুরুল ইসলাম বর্ষণ ভাইকে আমি বিশেষভাবে স্মরণ করছি, যিনি বিগত 25 বছর যাবৎ, এবছর 25 বছর হবে, উনি ওনার নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে উদযাপন করে আসছেন। তার নিরলস প্রচেষ্টায় আজকে আপনারা এবং আমরা সকলে, সুতরাং এই কমিটির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তাকে আমি আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত অতিথিবৃন্দ যারা আজকে মঞ্চে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আলোকসজ্জিত করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা সামনের সারিতে এখানে বসে আছেন, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের দর্শক, শিল্পী, কলাকুশলী এবং যারা এখানে উপস্থিত আছেন সকলকে, আপনারা সকলেই উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে আরো সার্থক এবং আলোকিত করেছেন। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানে উপস্থিত হয়েছি ভাবের গান নিয়ে। ভাব শব্দের অর্থ কি? আমরা যখন কেউ একটু হেঁটে যাই, খুব একটু ভাব নিয়ে চলি না, তখন বলে যে লোকটা খুব ভাবে চলছে। এটা তারা কি বোঝাচ্ছে? সে তো লোকে কিছু বলছে না, সে প্রদর্শনী করছে তার কি অঙ্গভঙ্গি, তার ভিতরে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। ঠিক ভাবের গানটাও তেমনি। ভাবের গানটা হলো এরকম ওই মিউজিকের সাথে খুব বড় আকারে যে ওই যে ড্রাম সেটের সাথে সাথে গান করে, যেটা আমাদেরকে কি করে দর্শক মুখরোচক করে আর কি, ঠিক সেটা না। এই গানটা একটু ভিন্ন, যেখানে ভাবের বহিঃপ্রকাশ ঘটে। একজন শিল্পী তার কথার মাধ্যমে, তার ছন্দের মাধ্যমে একজন মানুষের দুঃখ, বেদনা, বিরহ, প্রেম, প্রীতি, ভালোবাসা সকল কিছুর বহিঃপ্রকাশ ঘটায় এই ভাবের গানের মাধ্যমে। সেটা হচ্ছে ভাবের গান। আমরা আজকে দুইজন লোকশিল্পী সৌজন্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। একজন বিজয় সরকার, তিনি ওনার জন্ম নড়াইলে, তৎকালীন নড়াইলের ডুমুরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বহু জনপ্রিয় গান আছে। দু একটা গানের ভিতর আছে যেমন এই পৃথিবী যেমন আসে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পোষা পাখি উড়ে যাবে শতনি একদিন, ভাবি নাই মনে, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, আসরের কোন ভেজা পথে প্রভৃতি। এইভাবে অনেক গান আছে এই বিজয় সরকারের। বারিশের দিকে উনি বারহাটা নেত্রকোনায় জন্মগ্রহণ করেছিলেন। উনি একজন খ্যাতিমান শিল্পী এবং বাদক। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ছোঁয়া চান পাখি, আপনারা সবাই খুব জনপ্রিয় মনে হয়। আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর, পুবালি বাতাস ইত্যাদি ভেবে অনেক গান রয়েছে তার। তো আমি দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের অনেক আলোচনা আছে, প্লাস গানের জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে আরো শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই যে গানের আসর, যে ভাবের গান, এই ভাবের গান আপনারা উপভোগ করবেন এবং সুশৃঙ্খলভাবে থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ চেয়ারম্যান জনাব মনির ইসলাম মনির ভাইকে, উনি বিস্তারিতভাবে আপনাদেরকে তুলে ধরেছেন। এখন আমি বক্তব্য যোগ করবো উপদেষ্টা, আমাদের লোকসভা সভা উপদেষ্টা জনাব হাজী আব্দুর রহমান সাহেব, হাজির আব্দুর রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক লোকসঙ্গীত 25তম আন্তর্জাতিক লোকসঙ্গীত উপলক্ষে আজকের এই জ্যাকসনাইটের জুইস সেন্টারে 25তম অনুষ্ঠান আমরা উপলক্ষে আজকে সভাপতি, উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন সংগঠন থেকে আগত শিল্পীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেখতে দেখতে আজ 25 বছর চলে গেছে। একটা 2001 সালে যে বেবি ছিল 1 বছর, এখন এই বেবিটা এখন বেবি থাকে নাই, এইটা এখন কিশোর, 25 বছর বয়স হয়ে গেছে। আমরা এই আন্তর্জাতিক লোকসংগীত প্রতি বছর করে থাকি। এই বছর সবচেয়ে কৃপণতা স্বরূপ আমরা দেখছি যে বছরটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একেবারে ছোট্টভাবে এই অনুষ্ঠানটা উদযাপিত করতেছি। আমাদের মূল লক্ষ্য হলো আমরা আজকে আছি কালকে নাই, কিন্তু এই আন্তর্জাতিক লোকসঙ্গীত আমাদের ঐতিহ্য। একটু আগে যে আমাদের একটা বোন ইংলিশের সব ঐতিহ্যগুলা, বাংলার ঐতিহ্যগুলা তুলে ধরেছিলেন, সেটাই আমি আমার ওয়াইফকে, আমার 2টা বেবি মেয়েকে বলছিলাম যে এই অনুষ্ঠানে জুইস সেন্টারে আসো, কিন্তু তারা আসে নাই। আমরা অতীতে ভবিষ্যতে হয়তো আমরা হারিয়ে যেতেও পারি। এই জন্য আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের ছেলে মেয়ে এবং সবাইকে নিয়ে এই ঐতিহ্য করে তুলে ধরবেন। আজকে যে 2001 সাল থেকে আমাদের বর্ষণ ভাই, তুফাইল চৌধুরী, আবু তালেব চৌধুরী, চান্দু এবং অনেক আমাদের মধ্যে পৃথিবীতে নাই, অনেক চলে গেছেন। এই জন্য আমি আপনার হাতে আকুল আবেদন, আপনারা সবাই, আমরা থাকি না থাকি, এই ঐতিহ্য প্রতি বছর এইটা আসবে। আমরা এটা জুন, জুলাই, অগাস্টের দিকে করে থাকি। আপনারা আগামীতে ঐক্যবদ্ধভাবে এবং সুন্দরভাবে ওই দিনটি উদযাপন করবেন এবং আমরা আপনাদেরকে জানাবো। এবং এখানে মধ্যে একটু দেরি হওয়াতে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ যাবৎ আছেন এবং এই অনুষ্ঠানটি এই শুরু হয়ে যাবে এবং আপনারা উপভোগ করুন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপদেষ্টা জনাব হাজী আব্দুর রহমান সাহেবকে। হাজী আব্দুর রহমান সাহেবের বক্তব্যে আজকে বলতে হয়, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি বৃহত্তম রংপুর সমিতির সভাপতি মাওলানা গুরু ভাইকে। মাওলানা গুরু ভাই আমাদের সাথে ছিলেন এবং উনি আজকে আমাদের মাঝে নেই, তো আমি শ্রদ্ধার সহিত ওনাকে স্মরণ করছি। এখন সংক্ষিপ্ত গ্রহণ করবো আজকে উপদেষ্টা বিশেষ অতিথি জনাব তোফায়েল আহমেদ চৌধুরীকে। জনাব তোফায়েল আহমেদ। সম্মানিত আজকে সভার সভাপতি এবং উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো না, বলবো কি আজকে দেখতে দেখতে 25 বছর হয়ে গেছে, কিন্তু আমার বন্ধু বর্ষণ ভাইয়ের সঙ্গে আমরা একত্রিত ছিলাম এবং আছি, থাকবো ইনশাআল্লাহ। আশা করি সবাই এটা উপভোগ করবেন। এই গানটা আমি খুবই ভালো পাই, কারণ আমি সবসময় সময় দিতে পারি না, আমি অনেকটার সঙ্গে জড়িত। তো আমি আমার দেশের বাড়ি থেকে সুনামগঞ্জ, আমি হাসান রাজার আমার আত্মীয় এবং শাহ আব্দুল করিমের বাড়ি থেকে আমার বাড়ি 2 ভাই। এবং এই যে গানগুলা আমাদের শিল্পী, অনেক শিল্পী বাড়ি এলাকাতে আছেন, তাদের সম্মানার্থে আপনারা যে গান এই শিল্পী হলে শাহ আব্দুল করিমের গান, হাসান রাজার গান, সবাইকে আমি আমার সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে এবং সুনামগঞ্জ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আমি, কুমিজ বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা আমি আপনারা সবাইকে, শিল্পকোষের যারা আছেন সবাইকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই যে আপনারা মূল ধারা গানগুলো গাইতেছেন এবং বাটির গান গাইতেছেন। এবং আমাদের বর্ষার সময় আমাদের বাটি এলাকায় বিয়া হয় খুব বেশি নৌকা দিয়ে, চলি নৌকা বলে এইগুলা যে আব্দুল আলিম ভাই সাহেবের গানগুলা, এগুলা বাজায় এত ভালো গান আর কি। আজকাল গান গাওয়াটা ভেরি টাফ এবং সবাই গানগুলা ধরে রাখার জন্য আমি অনুরোধ করবো। এবং এগুলা খুব ভালো গান, সুন্দর গান, সবাই শুনে, অ্যাকচুয়ালি সবাই শুনে। এগুলা আপনারা
কিসের দিকে যাইবেন না, সামন দিকে সব শিল্পী বলে অনুরোধ করবো, সামন দিকে যাইবেন, এই গানগুলো গাইবেন। সবাইকে অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদ চৌধুরী সাহেবকে। এখন বক্তব্য গ্রহণ করবো আজকে বিশেষ অতিথি জনাব মিনা ইসলাম, প্রেসিডেন্ট দালাল। শুভ সন্ধ্যা। আজকের প্রধান বিশেষ অতিথি জনাব শক্তি দি গুপ্তা, শক্তি দি গুপ্তাকে বরাদ্দ করছি। ওনাকে ফোন দিবেন আমাদের হাজি আব্দুর রহমান, হাজি আব্দুর রহমান। শুভ সন্ধ্যা। সম্মানিত সভাপতি এবং সম্মানিত এই কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত রয়েছেন আমাদের মাঝে শ্রদ্ধেয় অনেক ভাই এবং বোনেরা, উপস্থিত রয়েছেন আমাদের এখানে অনেক কলা কৌশলী, উপস্থিত রয়েছেন আমাদের অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা যে অনুষ্ঠানটি করেছেন সেটা হলো একটি লোক সঙ্গীতের মতো সঙ্গীত অনুষ্ঠান, যেই সঙ্গীতগুলো আমাদের হৃদয়কে, মনকে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের সেই দেশ, মাটি, সেই মাটির টানগুলোতে। আর আমি সেই সময় থেকে আপনাদের মাঝে আমরা যারা আজ প্রবাসে আছি, তার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি নজরুল ইসলাম, যিনি আমার হাজব্যান্ড, যার উৎস নিয়ে, অনুপ্রেরণা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে একটি তার ওমেন সোসাইটি এবং আপনাদের যারা আমার শ্রদ্ধেয় বোনেরা রয়েছেন, আপনাদের সহযোগিতা এবং আমার শ্রদ্ধেয় ভাইরা যারা রয়েছেন, আপনাদের উৎস অনুপ্রেরণা আমি হাঁটি হাঁটি করে আপনাদের জন্য আসছি। শুধু এই উদ্দেশ্যটা নিয়ে যে আমি এখানে আমাদের ওমেন সোসাইটি থেকে যারা আমার ওমেনরা, নারীরা রয়েছেন, তাদেরকে উৎসাহিত করতে। কিসের উৎসটা হলো সেই আমরা সুদূর সেই আমেরিকাটা থেকে আসার পর আমরা যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি আমাদের দেশকে পরিচিত করতে, আমাদের মাটিকে পরিচিত করতে, আমাদের শিল্পী, সাংস্কৃতিক, সামাজিকভাবে সব কিছুকে উন্নত করে নিয়ে আসতে, আমাদের দেশটাকে গর্বিত করতে, সেই দেশটাকে পরিচিত করতে এবং আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভবিষ্যৎটাকে আরো উন্নয়ন করে এবং আমাদের দেশটাকে গর্বিত করে আসার জন্য কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এই পরিশ্রমের ফসলের মধ্যে আমাদের কিন্তু আমরা ভুলে যেতে চাই না যে আমাদের একটা গ্রাম, মাটি আছে যেখানে আমরা লোকগীতি এবং ভাইয়া, পল্লীগীতি, আরো অন্যান্য অনেক গানগুলা আমরা শুনি, যেগুলো শুনে আমাদের মন ধুলা দেয়, আমাদের প্রাণ ছুঁয়ে যায় এবং কখনো চোখে জল ভাসে। এই সমস্ত গানগুলিকে আমরা হারিয়ে যেতে চাই না। আমরা চাই আমাদের এই সমাজের মধ্যে আমরা যারা কমিউনিটি, সোসাইটি, সংগঠনের মধ্যে রয়েছি, প্রত্যেকের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ থাকবে যে প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এই প্রাণের গানগুলোকে যেন হারিয়ে না যায়, সেই গানগুলোর মধ্যে যেন আমরা জীবিত করে রাখতে পারি আমাদের সেই মাটিকে, আমাদের সেই গ্রাম অঞ্চলে পাড়া প্রতিবেশী ভাই বোন যারা রয়েছেন, আত্মীয় স্বজন যারা, বন্ধু বান্ধব যারা রয়েছেন, আমরা যে মাটিটাকে এখন ভুলতে পারি না, সেই মাটিকে যেন আমরা স্মরণ করে রাখতে পারি। আপনারা সবাই ধন্যবাদ যে এখানে আপনারা সবাই এসেছেন। আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ এবং আমি উৎসাহিত করতে চাই যে আমাদের এই লোকসঙ্গীতগুলা, গানগুলাকে যেন আমরা জীবিত করে রাখতে পারি।
আর আপনাদের সবাই এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের সবাইকে আরও শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আপনাদের শুভকামনা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা রেখে ধন্যবাদ শেষ করছি আমাকে সংক্ষিপ্ত। ধন্যবাদ মিনা ইসলামের সুন্দর বক্তব্যের জন্য। এখন বক্তব্য গ্রহণ করবো ডাক্তার সবিতা দাস। ডাক্তার সবিতা দাস। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আবু তালেব চান্দু ভাই আপনার সুন্দর উপস্থাপনের জন্য। একটা ইংলিশে একটা কথা আছে, কোট আছে, ডোন্ট প্রে ফর অ্যান ইজি লাইফ, প্রে ফর দ্য স্ট্রেংথ টু এন্ডিউর এ ডিফিকাল্ট ওয়ান। আরেকটি কোট আছে, ইফ ইউ ওয়ান্ট টু স্টে মোটিভেটেড ইউ মাস্ট বি ওয়ার্কিং ফর এ পারপোজ, মেক শিওর এভরি ডে ইউ মেক এ ডিফারেন্স। তেমনি এই আন্তর্জাতিক লোকগীতি সম্মেলন আজকে 25 বছর ধরে হাঁটি পা করে শিল্পার জয়ন্তী করতে উপনীত হয়েছে। এবং আমি একটি কথা প্রথমেই বলতে চাই যে আমি নিজে অনেকগুলো সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিল এবং নিউ ইয়র্কে আমি 91 আসছি। অনেক অর্গানাইজেশনের সঙ্গে আমি কাজ করি, মিনস তারা আমাকে রিকোয়েস্ট করলে আমি একে হেল্প করি আমার সমস্ত অনুসারী এবং স্টুডেন্টদেরকে নিয়ে। কিন্তু এইরকম একটা সংগঠন আমি কোনোদিন দেখি নাই, এত সরলতা প্রত্যেকের ভিতর। এখানে আসলে মনে হয় যেন আমার বাড়ি, আমার নিজের বাড়ি, নিজের সংসার। আরেকটি কথা নিজের সম্বন্ধে একটু বলতে চাই, আমি 2022-তে অনারারি ডিগ্রি পেয়েছি, পিএইচডি পেয়েছি ইউনাইটেড নেশন থেকে, বিকজ আমি ইউনাইটেড নেশনে 2008 থেকে কাজ করি। এবং 46 প্রেসিডেন্ট জো বাইডেন থেকে আমি ডাবল গোল্ড মেডালিস্ট এবং 2 কমপ্লিমেন্টারি রিটার, 2 গোল্ড সার্টিফিকেট। কিন্তু আমার এই কথাটার একটাই মানে আমি প্রচার করছি না, আমাকে আমি বলতে চাই, আমি 2007-এ বসন্ত ভাই আমাকে ডেকে বলেন, দিদি আপনার নামের স্পেলটা একটু ভালো করে বলেন তো। আমি বললাম কেন দাদা? বলে যে দেখি একটা সার্টিফিকেট এনে দেওয়া যায় নাকি। তো 2007-এ সিটি সাইটেশন অ্যাওয়ার্ড উনি আমাকে দিয়েছিলেন এনে। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি। সবাই একটা আমার বসন্ত ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সকল আজকে সভার সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত কার্যকরী কমিটি, সকল উপস্থিত দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানের প্রাণ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা, কৃতজ্ঞতা। কারণ অনেক হয়ে গেছে, দাদা একটু নড়াচড়া করতেছে, আমি আপনি রেখে দেবো। কথাটা হলো, আমরা যদি জাতিগতভাবে আমাদেরকে জানতে চাই তবে প্রথমে আমাদের লোকসঙ্গীতকে জানতে হবে। আমাদের লোকসঙ্গীত আমাদের শিকড়, অস্তিত্ব। লোকসঙ্গীতের ভিতরে আছে মানবতা, সৃজনশীলতা, সরলতা ও আত্মীয়তা, আত্মার সম্পর্ক। ধন্যবাদ। অনেক কিছু বলার ছিল, বলতে পারি না, দাদা নড়াচড়া করতেছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে সবার প্রতি আবারও আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম। এই আন্তর্জাতিক লোকগীতি সম্মেলন সামনের দিকে এগিয়ে যায়, আমি প্রথম থেকেই ছিলাম এবং ভবিষ্যৎ মনে হয় এখন থেকে আরো বেশি ভালোভাবে থাকবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর সবিতা দাস ওনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং উনি আমাদের সাথে থাকবেন, ছিলেন, আগামীতে থাকবেন। আপনারা ধৈর্য শুধু সহাবেন না, আমাদের মাঝে অনেক গুণী শিল্পী আছেন। তার মধ্যেই একজন বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ শাহিন রহমান, ওনার কণ্ঠে গান আমি শুনেছি, খুব ভালো গান করেন। এবং আরেকজন যিনি আছেন তিনি হলেন বাংলাদেশের পল্লী গীতি গানের একজন সম্রাটজি, আব্দুল হালিমের মেয়ে জোয়ারা আলিম। আব্দুল হালিমের মেয়ে জোয়ারা আলিম আছেন। আমরা ওনাদের গান শুনবেন, একটু ধৈর্য সঙ্গে বড় থাকেন। তাই জন্য এখন বক্তব্য গ্রহণ করবো আজকে বিষয়টি যারা শক্তি গুপ্তা। ধন্যবাদ। শক্তি গুপ্তা বক্তব্য থেকে বিরত আছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ বলুন।
ধন্যবাদ জানাবো চান্দু ভাইকে, সাথে আয়োজকদের সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। সত্যি বক্তা একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তা। যাই হোক, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের সভাপতি ডক্টর জামান অন্দাওয়ায় থাকাতে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের কো চেয়ারম্যান জনাব মনির ইসলাম মনির। জনাব মনির ইসলাম মনির আজকের এই সভার সভাপতিত্ব করছেন। ধন্যবাদ জনাব মনির অংশে। এখন আমি বক্তব্য অনুরোধ করব এই প্রবাসের মেন স্ট্রিমের যিনি কাজ করে থাকেন, প্রবানাতে কাজ করেছিলেন এবং বাংলাদেশ সোসাইটিতে উনি সাংগঠনিক সম্পাদক হিসাবে খুব অলরাউন্ড সৃষ্টি করেছিলেন। যখন এই প্যারিসেশনে যখন প্রমাণা হয় তখন উনি ছিলেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সোসাইটির, এবং চট্টগ্রাম নর্থ আমেরিকার সকল একজন সভাপতি ছিলেন। এবং এই প্রবাসে সবার সকলের পরিচিত মুখ, সর্বদাই হাস্যকর থাকেন এবং সবার সাথে ভালোবাসা দিয়ে উনি চলেন। এরকম ব্যক্তি আজকে আমাদের এই সভার আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের 25-এর প্রধান অতিথি জনাব কাজী শওকত হোসেন আজম। জনাব কাজী শওকত হোসেন আজমকে বক্তব্যের জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার আন্তর্জাতিক লোকসঙ্গীত মিটিং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চ বিশিষ্ট আজকের এই সিলভার জুবলি অনুষ্ঠান হতে যাচ্ছে লোকসঙ্গীতের সম্মানিত সদস্য সচিব, যিনি হাঁটি হাঁটি পা করে 25টি বছর এই সংগঠনকে ধরে রেখেছেন, জনাব নুরুল ইসলাম মহসিন ভাই। উপস্থিত আজকে যে সঞ্চালক আমার বন্ধু, উনি চট্টগ্রামের কৃতি সন্তান, এখানে রাজনৈতিক দলের সাথে জড়িত একজন রাজনৈতিক নেতা, জনাব আবু তালেব চৌধুরী চান্দু। উপস্থিত মঞ্চ বিষয় বিশেষ অতিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন এই কমিটির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, আমি এখানে প্রবাসের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠন করেছি, সংগঠনের সাথে দায়িত্বে আছি এবং বাংলাদেশ সোসাইটি বর্তমানে আমি ট্রাস্ট বোর্ডের মেম্বার হিসেবে নিয়োজিত আছি। আমি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একটা দিন আমি উপলব্ধি করেছি, আজকে যিনি কনভেনার ছিলেন উনি, আমি যখন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম, ডক্টর হামিদুজ্জামান, উনি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি। উনি একটা কথা বলতেন, আমি আসতে দেরি হলে কেউ শো মাস্ট গোয়িং অন, লেট ইট গো। সেটা আজকে উনি প্রমাণ করলেন। উনি এখানে আসবেন, একটু পরে ওনাকে দেখবেন। ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু পাওয়ার আছে। তো আজকেও সেই ব্যতিক্রম উনি বলছে হুইচ ইজ নেক্সট। আমি কল করেছিলাম হামিদ ভাই আপনার কথায়, বলছেন আমার পরবর্তী ওনাকে শো মাস্ট গোয়িং অন, আই উইল বি দেয়ার সুন। তো ওনাকে কনভেনারকে আমি ধন্যবাদ জানাই, কারণ উনি অনেক গুণান্বিত। উনি বললেন যে বলতেন একটা কথা, এই মঞ্চে যারা আছেন, আমার সামনে যারা আছেন, আমরা সবাই নেতা, আমরা সবাই অতিথি, আবার আমরা সবাই দর্শক। এই একটা কথা আমাকে অনুপ্রাণিত করেছে সবসময়। উনি কখনো ভেদাভেদ করেননি। যখন সোসাইটির দায়িত্বে ছিলেন উনি বলতেন, যারা আছে আপনারা তো আমাদেরকে সভাপতি বানিয়েছেন, আমাকে আপনারা তো আমার থেকে ব্যতিক্রম তবে কিছু নয়। আজকে আবার উনি সে প্রমাণ করলেন। আর ব্যতিক্রমী এই কারণে বলতেছি, আমরা যারা প্রবাসে বিভিন্ন জায়গায় অতিথি হই অথবা সভা পরিচালনা করি, সবার আগে বসে থাকি, আজকে আমি প্রধান অতিথি, আজকে আমি বিশেষ অতিথি, বিশেষ বক্তা।
হামিদ ভাইয়ের কাছে কখনো দেখিনি, কারণ এই লোকটার কাছে আমি কৃতজ্ঞ এবং এই লোকটার কাছে আমি সংগঠন শিখেছি। এবং এই লোকটার গুণের কথা যদি আমি না বলি, উনি যখন বাংলা সোসাইটির দায়িত্ব ছিলেন, সর্বপ্রথম বাংলা সোসাইটিতে বাংলাদেশ ডে ফেরাট পালন করেছিলেন। উনি যখন বাংলাদেশ সোসাইটির দায়িত্বে ছিলেন, উনি নেই, বাংলা সোসাইটি তখন কোনো অফিস ছিলেন না। ওনার সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন জনাব ফখরুল আলম, সাংগঠনিক সমাজের দায়িত্ব ছিলেন। আমরা প্রথম লং আইল্যান্ড সিটিতে একটা অফিস করেছিলাম। আমরা যখন দায়িত্ব নিই, বাংলা সোসাইটি কোনো ভবন ছিল না, তখন কোনো অফিস ছিল না। আমরা লং আইল্যান্ড সিটিতে একটা অফিসের মাধ্যমে বাংলা সোসাইটির কার্যক্রম চালু করি প্রথমবার মতো। তখন উনি একটা কথা বলেছেন, আমার একটা স্বপ্ন আছে। আমি কি স্বপ্ন? আজকে উনি নেই, কিন্তু তারপর বলতে হয় কৃতজ্ঞতা স্বীকার সামনে না করে বললো ওনার মনটা বড় হয়ে যাবে। বাংলা সোসাইটি আমরা যাওয়ার আগে একটা বাংলা সোসাইটি ভ্রমণ করার জন্য অ্যাকাউন্ট করে দিয়ে আসছিলাম। সেই ভবন পরবর্তীতে কমিটিতে যারা আসছিলেন, মিয়া রাব্বি ভাই, ওনারা ভবন কিনেছেন। আমি সোসাইটির কথাটা এই জন্য এনে নিয়ে আসলাম, যেহেতু আন্তর্জাতিক লোকসঙ্গীত আমাদেরকে মূল্যায়ন করেছে, ডক্টর হামিদ জামানকে মূল্যায়ন করেছে, আমাকে মূল্যায়ন করেছে, যার কারণে লোকসঙ্গীতের কর্মকর্তারা জেনারেটে উদ্যোগ নিয়ে হাঁটি হাঁটি পা পা করে 25টি বছর ছাড়িয়ে অদ্যাবধি ধরে রাখছেন। আমার কাছে কোয়ান্টিটি কোয়ালিটি অনেক বড় ব্যাপার। আজকে যারা সে নতুন প্রজন্মের একটা মেয়ে আমাকে শিখিয়ে দিয়ে গেছে আন্তর্জাতিক লোকসঙ্গীত কি, এবং ওনারা এটা প্রমাণ করেছে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য একটা মেয়েকে এখানে দাঁড় করিয়ে ওনার মাধ্যমে হিস্ট্রি সম্বন্ধে আমাদের জানিয়েছেন। তার সাথে অ্যাড করে আমি একটা কথা বলতে চাই, এখন আর আইটির যোগ না, এখন আর সেই টেলেক্সের যোগ না, এখন আর সেই প্যাক্সের যোগ না। আন্তর্জাতিক লোকসঙ্গীতে যদি আব্দুল আলমকে ধরে রাখতে চান, আপনারা যদি বারিসিটিকে ধরে রাখতে চান, আপনারা যদি লোকসঙ্গীতে পুরোটাকে ধরে রাখতে, এখন এআই এর যোগ। এআই এর মাধ্যমে ওনাদেরকে তুলে ধরুন। আপনারা যারা কর্মকর্তা আছেন, আপনাদেরকে বলবো, আপনারা যদি যোগাযোগ করেন, এখানে আমাদের নতুন প্রজন্মে যারা আছে তারা এআই প্রশিক্ষণ নিচ্ছে, তাদের মাধ্যমে যখন আগামীতে আপনারা দায়িত্ব নেবেন, এআই এর মাধ্যমে আন্তর্জাতিক লোকসঙ্গীত শেখ আরাম বাংলা কৃষ্টি কালচারকে আমাদেরকে শিখিয়ে দিবে। আমরা যারা গ্রামে বড় হয়েছি, এই গানগুলি শুনে বড় হয়েছি। অধিকারী আর ভাই নাইয়ারে নায়ের বাদন্ত বলে, এবং আব্দুল জব্বার ভাই যদিও নদবন্দরে কিনা যায় না, ওনার একটা গান সবসময় মানুষের হৃদয়ে ছুঁয়ে দিত। তাদের কথা স্মরণ দেখি আমি আমার বক্তব্য শুরু করছি। আমি নতুন প্রজন্মের জন্য একটি কথা বলবো, আপনারা যারা আছেন তারা আমাদের এই যে বর্ষণ বাইরে 25টি বছর হাঁটি হাঁটি পা পা করে যে সংগ্রামটা ধরে রেখেছে, ওনার সাথে কাজ করেন। আমার যত ধরনের সাহায্য সহায়তা আপনাদের নতুন প্রজন্মের জন্য করণে আমি বর্ষণ বাইরে করবো। আপনারা একটা স্কুল করেন, একটা পাঠশালা করেন, অফিসের ব্যবস্থা আমি করে দিব অ্যাটলিস্ট সপ্তাহে অথবা মাসে একদিন কোর্স করার জন্য। আমার একটা নিজস্ব অফিস আছে জামাইকাতে, আপনারা যদি চান, এটা রিলায়েবল হোম কেয়ারের সপ্তাহ গেলে আমি ওখানে মাসে একবার লেকচার করার জন্য আমি সুযোগটুকু করে দেব। আমি বিশেষ করে বর্ষণ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। উনি আন্তর্জাতিক লোকের সৃষ্টিকালে আজকে যে ডক্টর সুমিতা দাস বলেছেন, আরেকটা লোকের কথা না বললেই নয়, ফার্মাসিস্ট আমিনুল্লাহ ভাই, যিনি প্রথমবারে বর্ষণ ভাইয়ের সাথে থেকে আমরা ওনার সাথে থেকে আমরা আন্তর্জাতিক লোকসঙ্গীত শুরু করেছিলাম। সেখানে যে 2007 সালে দিদিকে যে সাইটেশন দিয়েছিলেন, আমি সিটি হলে 12 বছর বাংলাদেশ আমেরিকান এডুকেশন অ্যান্ড কালচার সোসাইটির মধ্যে স্বাধীনতা দিবস অথবা বিজয় দিবস পালন করেছি। সেই অর্গানাইজেশন ওনাকে আমরা সার্টিফিকেট দিয়েছিলাম। আজকে আমার গর্বে মন ভরে গেছে। এই হিস্ট্রি গত 20 বছর অথবা 15 বছর যারা ছেলে জানেন, সিটি হলের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে
আমরা জড়িত ছিলাম। আমি কংগ্রেসম্যান মেজর ওয়েন্সকে প্রথম এনে বাংলা সোসাইটি ডেফিনেটলি প্রধানমন্ত্রী করেছিলাম। তার আগে আরো দুজন লোকের কথা হিস্ট্রি আপনাকে জানবেন। মিনিস্ট্রি আজকে আমাদের এই গোলাম মেহরাজ ভাই বেঞ্জামিন গিলম্যানের মাধ্যমে যে ইমিগ্রেশনের যে আজকে যে সমস্যাটুকু চলছে, বেঞ্জামিন গিলম্যানের মাধ্যমে আমরা ওনাকে কুস্তি কাউন্টিতে এনেছিলাম। ওনাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। পরিতাপের বিষয় আজকে এই আইএসএস এর যে সমস্যাটুকু চলছে, এটা কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে অনুষ্ঠান করতে হবে আমাদের লক্ষ্যে এবং অ্যাটর্নির মাধ্যমে। আমি মনে করি আজকে আপনাদের আন্তর্জাতিক লোকসংখ্যাকে আমি আহ্বান জানাবো, বিশেষ করে প্রথম বাংলা সোসাইটিকে, বাংলা সোসাইটি সহ বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে আপনারা একটা উদ্যোগ নেন। যারা আইএসএস এর গ্রেপ্তার আতঙ্কে আছে তাদেরকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, তাদেরকে কিভাবে এডুকেট করতে পারি, তাদেরকে নিয়ে এই ইমিগ্রেশন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা আজকে এই মঞ্চে আমি অনুরোধ করবো। আমরা করেছিলাম সেই দিন ম্যারাথনে ইমিগ্রেশন আন্দোলন। আজকে যে মেজবা উনি, ফখরুল আলম, আমি সহ বাংলা সোসাইটির আমরা দায়িত্বে ছিলাম, আমরা তখন দায়িত্ব পালন করেছি। আজকে বাংলা সোসাইটিকে আমি অনুরোধ করবো, আমি যদিও বাংলা সোসাইটি জড়িত, এক্সিকিউটিভ পাওয়ার আমার কোনো নেই, আমরা সম্মানিত ব্যক্তিত্ব। যদি ওনারা আমার পরামর্শ নেন, সে আমার পুরান পিছনের অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে আমাদের সমাজ এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে উপকৃত করা যায়, আমরা সেদিকে দৃষ্টি নজর রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাই। এখানে আমি যেহেতু চিটাগাং সন্তান, আমার চিটাগাং কিছু লোক এখানে এসেছেন, তার মধ্যে দিলীপ দাস, সাধনকর সহ আরো অনেকে আছেন। এবং আপনারা যারা এসেছেন, আমরা সবাই একটি কথা, আমরা বাংলাদেশি। বাংলাদেশকে গড়ার জন্য কিভাবে অভিন্নভাবে একসাথে কাজ করতে পারি, নতুন প্রজন্মকে বলবো, আপনারা আমাদের বাংলাদেশি রাজনীতি ইনভলভ না হয়ে মেইন স্ট্রিম রাজনীতি ইনভলভ হন। মেইন স্ট্রিম রাজনীতি থেকে আপনারা আমাদের কিছু দিতে পারবেন, বাংলাদেশের কালচার ধরে রাখবেন, কৃষ্টি ধরে রাখবেন, কিন্তু আমি অনেক বাংলাদেশি রাজনীতিতে আপনার কেউ ইনভলভ না হয় মেইন স্ট্রিমে ইনভলভ হন। আপনাদেরকে সাহায্য সহযোগিতা যতটা দেওয়া যায় আমি দেব। যেমনিভাবে মামগানি মেয়র হয়েছেন আগামী মঙ্গলবার, জ্যাকসনে আসবেন আমাদের লিউটেন্যান্ট গভর্নর। এই লিউটেন্যান্ট গভর্নর যদি আসে, ওনাকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে, উনি যদি গভর্নর আছেন, আমাদের কমিটি ওনার কাছ থেকে কিছু পাওয়ার আছে। শুধু উনি যদি নাও দিতে, বর্তমান গভর্নর যিনি আছেন ওনাকে আপনি হেল্প করতে পারেন। কিন্তু আমাদের রাজনীতি ইনভলভ নয়, মেইন স্ট্রিমের রাজনীতি আমি নতুন প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনারা ওখানে এগিয়ে যান। আমাদের সমাজ, আমাদের প্রজন্ম আমাদেরকে তুলে ধরবে। যেমনি আজকে প্রেসিডেন্ট ট্রাম্প উনি ইমিগ্রেন্ট প্রাউডলি বলে, আমাদের প্রজন্মের কেউ যদি এখানে দায়িত্ব নেন, আমরা যেন প্রাউডলি বলতে পারি আমাদের সন্তান আজকে মেইন স্ট্রিমে দায়িত্বে আছেন। পরিশেষে আমরা হামিদ ভাই কিছুক্ষণ পরে আসবেন। আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য কর্মকর্তাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করে আগামীদের যেন এই সংগ্রামকে টিকে রাখার জন্য আপনাদের সবাই ওনাদের সাথে কাঁধে মিলে কাজ করবেন। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কাজী স্বাগত আজম, ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যাই হোক, উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে এখন অঙ্কিতা বিশ্বাস। এখন